আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ কতকগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ নিয়ে আলোচনা করব। দেখো, এটি দুটি পর্বে হবে। আজকে আমরা প্রথম পর্ব, পরের দিন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি নির্বাচন করো। উইপোকার ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে শিম্পাঞ্জি। আমরা সঠিক উত্তরটা নিয়ে আলোচনা করব। শিম্পাঞ্জিরা বেশি খায় শাক পাতার ফলমূল। সারা জীবন বাংলার পোকামাকড়ের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন গোপালচন্দ্র চট্টোপাধ্যায় ভট্টাচার্য। তারপর দেখো, তিমি শ্বাসকার্য চালায় ফুসফুসের সাহায্যে। নিচের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার দেওয়া হয়নি তারা হচ্ছেন জন গুডাল। বাকি সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিচের কোন প্রাণীটির শরীর বেশি নরম? উইপোকা। এদের মধ্যে উইপোকার শরীরটা বেশি নরম। তিমি চামড়ার নিচে অবস্থিত চর্বির পুরু স্তরের নাম হচ্ছে ব্লাবার। সেলুলোজ হজম করতে পারে কিন্তু উইপোকা। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জি পাওয়া যায় যেখানকার গভীর জঙ্গলে, তা হলো আফ্রিকা। শিম্পাঞ্জির মতো বুদ্ধিমান পাখি হলো কাক। বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেছেন রাঘবেন্দ্র গালারকার। তারপরে দেখো, জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য তিমির দুটি হাত পরিণত হয়েছে ফ্লিপারে। একটি পূর্ণবয়স্ক তিমির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। নিজের পেটে পরিবারের খাবার জমিয়ে রাখার জ্বালা হিসেবে ব্যবহার করে এক প্রকার পিঁপড়ে। তিমি হলো এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জি পাওয়া যায়, এটা বললাম এইমাত্র, আফ্রিকায়। তারপরে মোমগন্তি থাকে শ্রমিক মৌমাছিদের উদরে। পুরুষ মৌমাছিরা কাজ করে শুধু প্রজননের সময়। সামাজিক জীব কোনটি? এদের মধ্যে সামাজিক জীব হচ্ছে মৌমাছি। ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা। রানী মৌমাছির কাজ করে কেবলমাত্র ডিম পাড়া। ডারউইন ফেভার আধুনিক আচরণ বিজ্ঞানের যোগ্য উত্তরসূরি হলেন নিকোটিন ভার্জেন, কর্নার্ড আর কালফন ফিস। তারপরে পরের কোশ্চেন দেখো, 23-এর কোশ্চেন। জন্মানোর সময় তিমির দৈর্ঘ্য কত হয়? 7 মিটার। বুদ্ধিতে মানুষের পরেই রয়েছে এই সকলের মধ্যে শিম্পাঞ্জি। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে? জন গুডাল। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন কার্ল ফন ফ্রিজ। তারপর দেখো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। বাঘ সুনির্দিষ্ট স্থানে তার মলত্যাগ করে নিজের অস্তিত্ব জানান দেয়। বাঘ ও বাঘিনী দুজনেই কিন্তু হিংস্র। পরের কোশ্চেন, সুপারি গাছের ওপরে আলসোদের সাধারণত দেখা যায় না। তারপরে উইপোকার গায়ে বেশিক্ষণ রোদের তাপ দিলে কি ঘটবে? তাদের শরীর থেকে জল বেরিয়ে যাবে, তারা শুকিয়ে যাবে। পিঁপড়ের পরিবারে পুরুষের সংখ্যা খুবই কম। শিম্পাঞ্জিদের প্রধান খাদ্য শাকপাতা ও ফলমূল। তারপর দেখো, সত্য অথবা মিথ্যা বলতে বলেছে। পিঁপড়ের পরিবারের দাসী, সৈন্য, শ্রমিক সবকিছুই রানী মেয়ে, তা কিন্তু সত্যি। বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজেদের এলাকা চিহ্নিত করে? কার গবেষণা থেকে জানা যায়? এটা রতনলাল ব্রহ্মচারীর গবেষণা থেকে জানা যায়। বাঘ অল্প আলোতেও তার 6 গুণ বেশি দেখতে পায়। সত্য না মিথ্যে? অবশ্যই সত্য। গাছের কাঠের অংশ সেলুলোজ নামে শর্করা বস্তু থাকে, এটা সত্য না মিথ্যে? সত্য। তারপরে কি রয়েছে? লাল পিঁপড়ে সাধারণত গাছের উপরে চলাফেরা করে, এটা কিন্তু সত্য। স্ত্রী মোচরা সূর্যযুক্ত জলে ডিম পাড়ে, এটা কিন্তু মিথ্যা। স্রোতহীন জলে তারা ডিম পাড়ে। আচ্ছা, জীবজন্তু পোকামাকড়ের আচার আচরণ বিজ্ঞানীরা খতিয়ে দেখেন গবেষণার জন্য
এই জাতীয় গবেষণাকে বলা হয় আচরণ বিজ্ঞান। পরের কোশ্চেন কি আছে, মশার ডিম ফুটে লার্ভা বা শুক্কিট বের হয়, সত্য না মিথ্যে? সত্য। পিঁপড়ের পরিবারের রানীর সংখ্যা কত? রানীর সংখ্যা হচ্ছে 1 জন। মৌমাছির সমাজে পুরুষের সংখ্যা ও ভূমিকা খুবই কম, এটি কিন্তু সত্য। পিঁপড়ের পরিবারের দাসী, সৈন্য আর শ্রমিক ছাড়া কিন্তু রানী মেয়ে, এটা কিন্তু সত্য। হরিণ ও শূকর ছাড়া সুন্দরবনে বাঘ আর কি খায়? বাঘ খায় কাঁকড়া, মাছ আর গোসাপ। চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কি? ছত্রাক। সাদা রঙের ছত্রাক হলো পিঁপড়েদের খুব প্রিয় খাবার। কিউলেস পোষা কোন কোন রোগের জীবাণু বহন করে? ফাইলেরিয়া ও এনকেফেলাইটিস রোগের জীবাণু বহন করে। পরিযানের সময় পাখিরা কত দূরত্ব অতিক্রম করতে পারে? পরিযানের সময় কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তারা উড়ে যেতে পারে। মানুষের মতো কোন পাখিদের স্বভাব আসে? মানুষের মতো কাকেদের স্বভাব আসে। পাখিদের বোকামি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন কে? পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন বিজ্ঞানী নিকো টিনবার্জেন। সিহর্সের লেজের একটা বিশেষ থলি থাকে, বাবা সিহর্সের লেজের একটা বিশেষ থলি থাকে। তারপরে দেখো কিছু কোশ্চেন আছে। একটি সমাজবদ্ধ জীব হলো উইপোকা। বাদুড় ও অন্যান্য প্রাণীদের শরীরের তুলনায় কম নিয়ে গবেষণা করেছিলেন M.K. চন্দ্রশেখর, সত্য। পরের কোশ্চেন চলে যায়, তিমি শ্বাস নেয় ফুলকার সাহায্যে। বাঘেদের চোয়ালে ক্যালাইন বা স্বতন্ত্র রয়েছে, এটা কিন্তু সত্য। এবার দেখো এক কথায় উত্তর দাও। বিজ্ঞানী ডারউইন বা ফ্যাবার উত্তরসূরি কারা ছিলেন? নিকো টিনবার্জেন, কনরাড আর কার্ল ফন ফ্রিস। শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? জেন গুডাল। কোন বিজ্ঞানী বোলতাদের নিয়ে গবেষণা করেছিলেন? রাঘবেন্দ্র। তবে দেখো উইপোকা সেলুলোজ হজম করতে পারে কিভাবে? উইপোকার পেটে এক ধরনের জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। মৌমাছি আর মাছির মধ্যে একটি পার্থক্য, মৌমাছির ডানা সংখ্যা 4টি কিন্তু মাছির হচ্ছে 2টি। নেকটার কি? ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে সেটাকে নেকটার বলে। কয়েকটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। বুনোহাঁস, খঞ্জনা, কাজল পাখি হলো কয়েকটি পরিযায়ী পাখি। ভারতীয় হাতির উচ্চতা ও ওজন কত? হাতির উচ্চতা প্রায় 11 ফুট আর ওজন 2000 কিলোগ্রাম কিংবা তার বেশি। আমাদের দেশে কত রকম কাক আছে? আমাদের দেশে সাধারণত 2 রকম কাক আমরা দেখতে পাই, একটা হচ্ছে পাতি কাক, একটা হচ্ছে দাঁড় কাক। মশা কি খায়? পুরুষ মশা গাছের রস আর স্ত্রী মশা মেরুদণ্ড প্রাণীর রক্ত খায়। কয়েকটি বিষধর সাপের নাম লেখো। চন্দ্রবোড়া, কেউটে, গোকড়ো, শঙ্খচূড়, এগুলো হচ্ছে বিষাক্ত সাপ। সাপ কিভাবে পরিবেশের উপকার করে? সাপ ইঁদুর, ছুঁচোর মতো ফসল খেকো প্রাণীদের খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাপের বিষ কিভাবে ক্ষতি করে? সাপের বিষ শিকারের স্নায়ুতন্ত্র এবং সংবহনতন্ত্রে আঘাত করে শিকারীদের ক্ষতি করতে পারে। কোনো প্রাণী পুরোপুরি ঘুমায় না? তিমি পুরোপুরি ঘুমায় না। তিমি কি খায়? তিমি মাছ, ক্রিল মানে ছোট ছোট চিংড়ি জাতীয় প্রাণী খায়। এরপরে দেখো কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে। আচরণ বিজ্ঞানী কি? বিজ্ঞানের যে শাখায় জীবজন্তু, পোকামাকড় প্রভৃতির আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে আচরণ বিজ্ঞান বলে। হেরিঙ্গেল নামের পাখিটি কিরূপ বোকামি করে? হেরিঙ্গেল নামের পাখিটি মাটিতে ডিম পাড়ে এবং তা দেয়। পরীক্ষা করার জন্য তাদের বসার পাশে আসল ডিমের পাশে অনেক বড় বেশি চকচকে নকল ডিম রেখে দিলে সেই পাখিরা আসল ডিম ছেড়ে ওই নকল ডিমে তা দেয়। এটি একটি তাদের বোকামির পরিচয়। হাঁসেদের বোকামির পরিচয় কীভাবে হয়? বিজ্ঞানী লরেন্স পর্যবেক্ষণ করেন যে হাঁসেরা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় ওই বাচ্চা যাকে সামনে দেখে তাকেই মা বলে পুরোটা ছেলেবেলায় তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। তিনি আরও লক্ষ্য করেন যে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় তার সামনে হলদে রং করা একটি কাঠের টুকরোকে রেখে দেওয়া হয়েছে, তাহলে এই বাচ্চাটি তাকেই মা ভেবে তার দিকে ছুটে যায়। মৌমাছিরা তাদের নাচের মাধ্যমে কি বোঝায়? শ্রমিক মৌমাছি কোনো জায়গায় ভালো মিষ্টি রস ভরা ফুলের সন্ধান পেলে মৌচাকে এসে বিশেষ ভঙ্গিতে নাচতে নাচতে তার সঙ্গীদের বুঝিয়ে দেয় যে কোন দিকে ফুল আছে আর সেই ফুলগুলি কত দূরে অবস্থিত। পিঁপড়েদের সমাজ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা কি? পিঁপড়েরা হলো সমাজবদ্ধ জীব। বিজ্ঞানীদের
মতে পিঁপড়ের সমাজে একটি রানী মৌমাছি পিঁপড়ে থাকে, আর একটি অসংখ্য দাসী আর সৈন্য নিয়ে একটি পরিবার তৈরি হয়। দাসী, সৈন্য আর শ্রমিক হলো আসলে রানীর মেয়ে। পিঁপড়েদের পরিবারে পুরুষের সংখ্যা খুবই কম। দেখো, এতটা পর্যন্ত পড়িয়ে দেখা হলো। বাকি দিন এই বাকি অংশটা পরের দিন তোমাদের সামনে হাজির করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।